দুটো গাছের মধ্যে একটা গাছের ফল ভালো, অন্যটা বিষাক্ত, খেলেই মৃত্যু। কি করে চিনি কোনটা ভালো আর কোনটা বিষাক্ত? এই দুটো গাছের ফল তো হুবহু এক রকম দেখতে, কি করে বুঝবো কোন ফলে বিষ নেই? আমার একটা ভুলে যে শুধু আমি নয়, ছোট জমিদার মশাই সমেত এই গ্রামের সবার বেঁচে থাকার আশা ফুরিয়ে যাবে। সবার দায়িত্ব নিয়েছি আমি, ওদের মৃত্যুর দিকে আমি কি করে ঠেলে দিই? না না, এখন আমি কি করি আমি? ও দাদা, তাড়াহুড়ো করে চললে কোথায়? আর বলো না ভাইয়া, আমার ছেলেটার কাল রাত্রের থেকে খুব জ্বর। কবিরাজ মশাই রাত্রে ওষুধ দিয়েছিল, কিন্তু তাতে কোনো কাজ হয়নি। দেখি আবার গিয়ে খবরটা দিই। কবিরাজের ওষুধে কি আর জ্বর নামবে গো ছেলের? এসব যা হচ্ছে সব তো অপদেবতার কোপে। এ কি বলছেন আপনি মা? ঠিকই বলছি। আমার স্বামী মারা গেছে বলে কি আমার কম কষ্ট হচ্ছে? কিন্তু আমি জানি মরা মানুষদের কোনোদিনও ফিরিয়ে আনা যায় না। কিন্তু আমার কথা কেই বা কানে তোলে? এখন মরা যত বাসি হচ্ছে, অপদেবতার কোপ তত বাড়ছে। আচার্য দেব তো বলেছিলেন, চিতা নিভিয়ে মরা নামিয়ে আনা মানে মহামারীতে সারা গা ছাড়খাড় হয়ে যাওয়া। আর আপনারাই দেখুন তাই হচ্ছে। তাই তো আমি সবাইকে সাবধান করতে বেরিয়েছি। এইভাবে আমার স্বামীর সৎকার আটকে রাখা খুব ভুল হচ্ছে। এরপর আর কেউ বাঁচবে না। কিন্তু ওই ছোট সন্ন্যাসী যে বলেছিল, লোকনাথ তো বেদানীদের পেছন পেছন না জানি কোথায় চলে গেছে। সে ফিরবে কিনা কে জানে। এদিকে আমার স্বামীর দেহ সময় মতন সৎকার না হলে যে দোষ লাগবে, স্বর্গ লাভ হবে না। কিন্তু লোকনাথ তো বৌদ্ধদের সঙ্গে নিয়ে আসবে বলেছিল, ও বেদিনীদের সঙ্গে কোথায় গেল? স্বর্গের বৈদ্যদের ডেকে আনা বুঝি এতই সোজা? সে মর্তের মানুষ হয়ে কি করে পারবে শুনি? তোমরা তাকে কি ভাবো কে জানে। হয়তো সে এই কাজ পারবে না বলেই পালিয়ে গেছে। এবার আমার স্বামীর আত্মা বিনা সৎকারে বিদেহী আত্মা হয়ে ঘুরে মরবে। আর ওই অপদেবতার হাতে তোমরাও মরবে। আমার মরার ভয় নেই গো, কিন্তু আমার স্বামীর আত্মা মুক্তি না পেলে আমার যে মরেও শান্তি হবে না। কিন্তু আচার্য দেব যে বলেছিল 3 দিন হাতে সময় আছে, তার মধ্যেই লোকনাথ কিছু করবে। বেশ তো, আমার কথা তোমাদেরকে মানতে হবে না। এই কালীঘাটে তো আরো তান্ত্রিক পূজারী আছে, তোমরা তাদেরকেই জিজ্ঞেস করে দেখো না। এদিকে ছোট সন্ন্যাসীকে তো অবিশ্বাস করা যায় না, আর ওইদিকে বাড়িতে ছেলেটার অসুখও কমছে না। কি যে হচ্ছে কিছুই তো বুঝতে পারছি না। সত্যি আমারও না কেমন ভয় ভয় লাগছে। এই সত্যি যদি অপদেবতার নজর লাগে, তবে আমাদেরও যে কি হবে তার ঠিক নেই। যাক, ওদের মনে ভয় ঢোকাতে পেরেছি। এবার মনে হয় আমার স্বামীর দেহ সৎকার হয়ে যাবে। আচ্ছা, একটা কাজ করলে হয় না, অন্য তান্ত্রিক বাবার কাছে যায়, তারা এ বিষয়ে কি বলে শুনে দেখি, তারপর না হয় লোকনাথের জন্য অপেক্ষা করা যাবে কিনা ভেবে দেখা যাবে। কোন? হ্যাঁ, সেই ভালো। হ্যাঁ, চলো যাওয়া যাক। হ্যাঁ, আপনিও চলুন মা, আপনি গিয়ে দেখবেন তান্ত্রিকরা কি বলে। চলো 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 চলো। না না, আর অপেক্ষা করার সময় নেই, আমাকে সিদ্ধান্ত নিতেই হবে। ছোট জমিদার মশাইকে বাঁচাতে হবে। মা গো, তুমি আমার সাহায্য করো মা, তুমি আমায় ইঙ্গিত দাও। তাই তো, পাখিরা যে ফল খায় সে ফল তো ভালো হয়, আর পাখিরা যে ফল খায় না সে ফল বিষাক্ত।
কারণ কি পাখিরা তো গন্ধ শুকেই বুঝতে পারে যে কোন ফল বিষাক্ত আর কোন ফল ভালো। ওই তো উঁচু ডালে পাখি বসে আছে, আম খাচ্ছে। তার মানে এই গাছটাই ভালো। যাই, এবার ওই ঋষির কাছে যাই, উনি নিশ্চয়ই এবার আমাকে পথ বলে দেবেন। এই দেখো, আমি ফল নিয়ে এসেছি। তুমি বলেছিলে না আমার পরীক্ষা নেবে, এই দেখো আমি এটা খাচ্ছি। দাঁড়া, তুই যে ঠিক ফল এনেছিস সেটা বুঝলি কিভাবে? পাখিরা যে ফল খায় সেই ফলে কোনো বিষ থাকে না, আর এই গাছের ফলগুলো পাখিরাই খেয়েছিল, তাই তো বুঝলাম এই ফলে কোনো বিষ নেই। তোর বুদ্ধি আর বিচক্ষণতার তারিফ না করে পাচ্ছি না। এবার বল তুই কি চাস? তুমি কি জানো অশ্বিনী কুমারদের ডাকার মন্ত্র কি? তাদের টাকা দরকার কেন? আচার্য পূর্ণমানন্দ বলেছেন তারা নাকি সর্বশ্রেষ্ঠ বৈদ্য। সাপে কাটা মানুষকে তারা বাঁচিয়ে তুলতে পারে। ঠিকই বলেছেন উনি, তাদের ডাকার মন্ত্র আমি জানি, কিন্তু তোর ওদের ডাকার যোগ্যতা আছে কিনা সেটা বোঝার জন্য যে আরো কঠিন পরীক্ষা দিতে হবে। আবার পরীক্ষা? তুই কি ভেবেছিলি এই সহজ ফলের পরীক্ষায় উত্তীর্ণ হয়ে তুই আমাকে বশ করে ফেলবি? হ্যাঁ, যা সাধনা করে লাভ করতে হয় তাকে সহজে পাবার আশা করিস কি করে? তোর পরের পরীক্ষার জন্য প্রস্তুত থাকিস তো বল। তবে আবার বলে দিচ্ছি, এই পরীক্ষার প্রত্যেক ধাপেই কিন্তু মৃত্যু ভয় আছে। প্রাণের ভয় থাকলে ফিরে যেতে পারিস। আমার যে ফেরার কোনো উপায় নেই। ছোট জমিদার মশাইকে না বাঁচালে যে গ্রামের সবাই শেষ হয়ে যাবে। শেষ তো হবেই। সীতা থেকে দেহ নামিয়ে আনার অর্থই হলো অপদেবতাকে আহ্বান জানানো। লোকনাথের কথায় ভরসা করে শুধু শুধু সময় নষ্ট করেছো। এরপরে গ্রামের মানুষের বিপদ হলে তার দায় কে নেবে? তাছাড়া এই মেয়েটির স্বামীর আত্মাও আর কোনোদিন মুক্তি পাবে না। যে মৃতদেহ বিষে নীল হয়ে গেছে তাকে বাঁচাবার ক্ষমতা স্বর্গের দেবতারও নেই। একথা কেন তোমরা বুঝতে পারছো না? ভালোই হয়েছে এখানে এসে। এনাদের কথা অগ্রাহ্য করতে পারবে না গ্রামবাসীরা, আর তারা জোর করলেই আমার স্বামীর দেহ পোড়াতে বাধ্য হবে করালি। লোকনাথ কবে ফিরবে তার ঠিক নেই, তার মধ্যে অপদেবতার সাপে যদি এই গোটা গ্রাম ছাড়খাড় হয়ে যায়। না না, এ আমাদের বড্ড ভুল হয়ে গেছে। এর আগে সব ভাবনা চিন্তা করে দেখা উচিত ছিল। কি ব্যাপার, তোমরা সবাই এখানে কি করছো? হ্যাঁ হ্যাঁ আচার্যদেব, আমাদের বড় বিপদ। বিপদ কেন? গুরুদেব, এদের ঘরে ঘরে তো অসুখ বিসুখ শুরু হয়ে গেছে। এই তো এদের ছেলে তো জ্বরই কমছে না। আপনিই বলুন আচার্য, মৃত মানুষকে কি বাঁচিয়ে তোলা সম্ভব? আমার স্বামীর আত্মারও শান্তি হবে না, আর গ্রামের মানুষেরও ক্ষতি হবে। এ আমি সইব কি করে আচার্যদেব? ওই করালির জেদের জন্য আজ এতগুলো মানুষ কেন কষ্ট পাবে? ওই লোকনাথ মিথ্যে বুঝিয়ে পালিয়ে গেছে, তা বলে আমরা তো এভাবে পালাতে পারবো না। সামান্য জর্জরিত হতেই পারে, এ নিয়ে তো এত ভয় পেয়ে যাওয়ার মতো কিছু হয়নি। তোমরা যে লোকনাথের কথা বলছো
লোকনাথ সন্ন্যাস ধর্ম গ্রহণ করেছে। আর সন্ন্যাসীর প্রথম ধর্ম হলো সততা। তাই তার সততা নিয়ে আমি কোনো রকম সন্দেহ প্রকাশ করতে পারবো না। লোকনাথ তো তোমাদের কাছে 3 দিন সময় চেয়েছে, সে সময়টুকুও তোমরা ওকে দেবে না? তুমি মিথ্যে ভয় পাচ্ছ মা। তোমার স্বামীর দেহ বিষে নীল হয়ে গেছে, কিন্তু কালো তো এখনো হয়নি। যদি তা কালো হয়ে যায় আর 3য় দিন সূর্যোদয়ের পূর্বে যদি লোকনাথ ফিরে না আসে, তখন তোমরা যা করার করো, আমি বাধা দেব না। কিন্তু মাগো, তার পূর্বে এই শ্মশানচারী তান্ত্রিকদের সঙ্গে এই বিষয় নিয়ে আলোচনা করার কোনো অর্থ হয় না। যাও যাও, তোমরা যে যার কাজে যাও দেখি। আপনি কিন্তু আবার ভুল করছেন আচার্যদেব। এরপর অনর্থ যদি কিছু ঘটে সে দায় আপনার। লোকনাথ কি অশ্বিনী কুমারদের রাজি করাতে পারবে মৃত মানুষের শরীরে প্রাণ ফিরিয়ে দিতে? আমি নিজে সারা রাত পুঁথি খেটেও তাদের তুষ্ট করার কোনো উপায় খুঁজে পাইনি। বলো না কোন উপায় তাদের আমি ডাকবো। তার জন্য যা করতে হয় আমি তাই করব, যেভাবে হোক ওদের আমি তুষ্ট করব। বলো। বেশ, তাহলে তোকে 3টে জিনিস নিয়ে আসতে হবে। কি 3টে জিনিস? গোলাপী মুক্ত, ব্রহ্মকমল আর স্বর্ণপূর্ণি। পারবি তো? মুক্ত কি আমি জানি, ব্রহ্মকমল মানে পদ্ম তো? সে পদ্ম সব জায়গায় জন্মায় না। আর স্বর্ণপর্ণি? এক ধরনের গুল্ম জাতীয় গাছ, পাতায় সোনালি আভা। তাও সহজে জোগাড় করা যায় না, দুষ্প্রাপ্য লতা গুল্ম। এখনো ভেবে দেখ, এসব জিনিস তোর পক্ষে জোগাড় করা সম্ভব তো? হ্যাঁ সম্ভব। তুমি শুধু বলে দাও কোথায় পাবো। অঘোর তান্ত্রিকের কাছে আছে পঞ্চমুখী শঙ্খ, সেই শঙ্খের পেটে আছে গোলাপী মুক্ত। কিন্তু তা যেহেতু বিরল এবং তার উপর পঞ্চমুখী, সেই শঙ্খ অঘোর তান্ত্রিকের বড়ই প্রিয়। সহজে তোকে দেবে বলে আমার মনে হয় না। সহজভাবে না হোক, কোনো না কোনো উপায়ে তো আমি ঠিক নিয়ে আসবো। আর ব্রহ্মকমল সেটা কোথায় পাবো? ব্রহ্মকমলের সন্ধান আমার জানা নেই, সে দিতে পারবে অঘোর তান্ত্রিক নিজেই। তুই তার কাছে যা। কোথায় থাকেন তিনি? এই কালীঘাটের সীমানা পেরিয়ে এক গভীর জঙ্গল পাবি। সূর্যের আলো সেখানে প্রবেশ করে না, আর রাতের বেলা সেই জঙ্গল হয়ে ওঠে আরো ভয়ঙ্কর। সেখানে অঘোর তান্ত্রিক তার সাধনা করে। আজ একটু পরেই আধান নামবে, তুই বরং কাল সকালেই যাস। না গো, আমার হাতে সময় নেই। একদিন তো শেষ হতে চললো, আমার হাতে আর মোটে 2 দিন। আমাকে যে রাতেই সেখানে পৌঁছতে হবে। কিন্তু রাতের বেলায় সেই তান্ত্রিকের ধ্যান ভাঙানো সহজ কথা নয়। একমাত্র স্বয়ং মহাদেবী পারেন তার ধ্যান ভাঙাতে। তুই বালক হয়ে তা পারবি কেমন করে? শেষকালে না তার কূপে পড়িস। জানি না সাধনা কালে ধ্যান ভাঙলে অঘোর তান্ত্রিক কি মনে করেন, কিন্তু আমি যে এতজন মানুষের প্রাণের দায়ভার নিয়েছি, আমার কি ভয় পাওয়া সাজে? কয়েল দিদি, জমিদার মশাই, বেনি সবাই আমার অপেক্ষায় আছে। না না, আগে আমি অঘোর তান্ত্রিকের কাছে যাই, তারপর কপালে যা আছে তাই হবে। আমার প্রণাম নিও গো, তোমাদের আশীর্বাদে আমি ঠিক সব জোগাড় করব। এখন আসি।
পদ্মমন, রাত যে হয়ে এলো, এবার আমাদের আরো বেশি করে আগুন জ্বালাতে হবে চারপাশে। তুমি একটু কাঠ এনে দাও না গো। আমি পারবো না এই সন্ধে রাতে জঙ্গলে ঢুকে কাঠ জোগাড় করে আনতে। কেন? তুমি তো সবাইকে বড় মুখ করে বলেছিলে তুমি নিজের স্বামীর দেহ আগলে রাখবে। এখন আমার ঘরে চাপাচ্ছ কেন সেই দায়িত্ব? অমন করে কেন বলছো বোন? স্বামী তো তোমারও, আর আমি যদি কাঠ আনতে যাই তুমি ওনাকে আগলে বসে থাকবে তো? ইস, আমার বয়ে গেছে এখানে একা একা বসে থাকতে। চারিদিকে না জানি কোন অপদেবতা ঘুরে বেড়াচ্ছে। কিন্তু আচার্যদেব বলেছেন আগুন নিভতে দেওয়া যাবে না, আর আমরা এখান থেকে সরে গেলে যে শেয়াল কুকুর ঝাঁপিয়ে পড়বে ওনার ওপর। কল দিদি, কল দিদি, এই নাও। তুই এতগুলো কাঠ একা একা নিয়ে এলি বেনি? কেন আনবো না? লোকনাথ তো আমাকেও দায়িত্ব দিয়ে গেছে ছোট জমিদার বাবুকে আগনালো। নাও, এবার তাড়াতাড়ি কাজ দিয়ে আগুন জ্বালাও তো। এভাবে শিয়াল কুকুরের হাত থেকে ওনার দেহকে তো বাঁচিয়ে নেবে, ওনার আত্মাকে কি করে বাঁচাবে? এ তুমি কি বলছো বোন? আমি ঠিকই বলেছি। কালীঘাটের তান্ত্রিকরা বলেছেন ওনার দেহ একবার কালো হয়ে গেলে আর কোনো বৈদ্য আর কোনো স্বর্গের দেবতার সাধ্যই থাকবে না ওনাকে বাঁচানোর। আচার্য নিজে আমাকে এই কথা বলেছে। ওনার পায়ের দিকে একবার তাকিয়ে দেখো করালি। তাই তো, ছোট জমিদার বাবুর পা দুটো এমন কালচে হয়ে গেল কেন? কারণ এবার ওনার আত্মার মুক্তির সময় হয়েছে। গ্রামের লোকেরা কিন্তু আর তোমার কথা শুনবে না করালি। এ দেহ দাহ করতেই হবে। কিন্তু এখনো তো দুদিন সময় আছে। দুদিনের মধ্যে লোকনাথ না ফিরলে কিন্তু আমিও আর তোমার কোনো অনুরোধ রাখবো না করালি। আমার স্বামীর দেহ চিতায় তুলে ওনার আত্মাকে স্বর্গে পাঠানোর ব্যবস্থা করব। কারণ একজন সতীর এটাই কর্তব্য। একজন সতীর স্বামীকে বাঁচানোর চেষ্টা করাও তো কর্তব্য পদ্মমন। আমি তো ওনাকে বাঁচানোর জন্যই আপ্রাণ চেষ্টা করছি। এখনো আশা রাখো তুমি আমাদের স্বামী বেঁচে উঠবেন? একটা দিন কিন্তু পার হয়ে গেছে। তোমার লোকনাথ সময় ফিরবে তো? কি গভীর জঙ্গল! এখানে তো জোনাকির আলো ছাড়া আর কোনো কিছুর আলোয় প্রবেশ করে না। এখানে যদি আমি পথ হারিয়ে ফেলি? না না, পথ হারাবো কেন? বাবা ভোলানাথ, মা কালী, এদের নাম নিয়েই তো এই পথে আমি বেরিয়েছি। সফল তো আমাকে হতেই হবে। করাল দিদির মুখে আমাকে হাসি ফোটাতেই হবে।